গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। এখন বাজে সকাল 6টা। এখন সকাল থেকেই আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। আজকে অনেক সকাল সকাল ওঠা হয়েছে। এক একদিন কী হয়, ঘুম ভেঙে যায়, আবার এক একদিন ঘুম ভাঙতেই চায় না। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সারাটা সকাল আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দ্রানীর ভিডিও ব্লগ। এই দেখো, কালকে না হাটে গেছিলাম, তো হাটের থেকে একটা লাউ এনেছি। লাউটা খেতে তো আমার খুবই ভালো লাগে, সত্যি কথা। আর এদিকে দেখো, দাদা বলেছিল এঁচড় উঠেছে, এঁচড় খাবে, তো সেই জন্য এঁচড়ও নিয়ে এসছে। দেখো ছাড়িয়ে দিয়েছে, দেখছো? এঁচড়টা একদম ছাড়িয়ে দিয়েছে, শুধু পিস পিস করে রান্না করব। তো রান্নার দিকে এগোতে থাকি, আর তোমরাও আজকে সকাল থাকো আমার সাথে। তো চলো ঘুরে আসি আবার কিছুক্ষণ বাদে। এই দেখো, এঁচোড়টা কাটা হয়ে গেছে, ওটা তো ছাড়িয়ে দেয়, আর ডুম ডুম করে আমি কেটে জলে চুপিয়ে দিয়েছি। তারপরে একটু ভাপিয়ে নেব, আমি তো একটু ভাপিয়ে নিই। তো চলো আবার ফিরে আসবো কিছুক্ষণ বাদে। আর সত্যি কথা কি বলো তো, না বললেই নয়, এই যে বাজার থেকে এই জিনিসগুলো একটু ছাড়িয়ে দেয় না, এতে কিন্তু অনেক সুবিধা হয়, বলবার নয়, সত্যি কথা। ভীষণ সুবিধা হয় গো তাড়াতাড়ির সময়। তোমরা কার কার কে কে এর পক্ষে, তো একটু কমেন্ট করো। আর কেউ যদি এর বিরুদ্ধে থাকে তারাও কমেন্ট করো, কেন সেটা অবশ্যই জানিও। এই দেখো, লাউটা প্রায় শুকিয়ে এসছে, রান্না বসিয়ে দিয়েছিলাম কিন্তু তোমাদের দেখাতে পারিনি। জানোই তো সকালবেলা মেয়েদের ঘর কন্যার কত কাজ থাকে। তো লাউটা মোটামুটি বসিয়ে দিয়েছি। আমি আজকে বড়ি আর গোবিন্দভোগ চাল দিয়েই না লাউটা করলাম। আর ধনে পাতা ছিল না, ধনে পাতা দিলে না আরও সুন্দর একটা গন্ধ আসে, আর খেতেও ভালো হয়, যেহেতু নিরামিষ। তো সেই জন্যে বড়ি, ধনে পাতা আর গোবিন্দভোগ চাল দিয়ে করলে দারুণ খেতে হয়, তো সেভাবেই করি আমি। আর এইদিকে দেখো, আজকে বানাবো সকালের টিফিন। কিছুটা আটা আমি আর সুজি মিলে কিছুটা মিক্সচার বানিয়ে রেখেছিলাম। সব মিক্সচারটা দিয়ে না একটু গোল গোল করে পাটিসাপটার মতো বানিয়ে দেবো। আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম না, ক্ষীর বানিয়েছিলাম, ওটাকে দিয়ে দাদাকে একটু করে দিয়েছিলাম। আর বাকি ক্ষীরটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ব্যাটারটাও অনেকটা বেশি হয়েছিল, রেখে দিয়েছিলাম। তো সেই জন্যে আজকে দেখো এই ব্যাটারটা দিয়ে আর ওই ক্ষীরটা দিয়ে না পাটিসাপটার মতন বানিয়ে নেব। আমরা একটা একটা খাবো, আর সবাইকে দিতে হবে, দিদিভাইকে দেবো, ওদেরও দেবো। তো চলো এই টিফিনটাও আজকে বানিয়ে নিলাম। এটা তোমরাও ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বানিয়ে নিতে পারো। এইভাবে না গোলা রুটিও খেতে খুব ভালো লাগে, যারা যারা জানে তারা তারা খায়। অনেক সময় এই ব্যাটারটার মধ্যে না পেঁয়াজ লঙ্কা কুচি দিয়েও করে খেলে টিফিনে দারুণ মুখটা ছাড়ে গো। এই যে দেখো, ক্ষীরটা ছিল আমার, বেঁচে ছিল, ওই ক্ষীরটা দিয়ে মাঝখানে করে দিলাম। আর তোমাদের দাদা টিফিন খাওয়া হয়ে গেছে, বেরোবার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। ওই দেখো, ওর এখন মনটা একটু খারাপ, কোষাকুষিটা না, বাবার আমলের কোষাকুষি খুঁজে পাচ্ছে না, কাজ করতে গিয়ে কোথায় রেখে এসে। এই দেখো রেডি হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ওই যে বেরোবে। তো চলো আজকে এখানেই রাখি। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না, যে দেখো সুটকেস নামিয়েছি, আর এখানে দেখো সব জামা কাপড় নিয়ে বসেছি, এগুলো প্যাকিং হবে, বুঝেছো? তো আমরা যাব কোথায়, কবে, কী বৃত্তান্ত সবই তোমাদেরকে দেখাতে থাকবো। আর দেখার জন্যে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো তোমাদের লক্ষ্য করতে হবে। তো চলো লাগেজটা মোটামুটি গুছিয়ে ফেলি, সব নাবিয়ে জড়ো করে রেখেছি। তো সাথে থাকো আমার, আর দেখতে থাকো আমার ডেইলি মর্নিং ব্লগ।